আরজিকর কাণ্ডের পর তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। তারপর থেকেই থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপরেও থেমে থাকেনি অত্যাচার। একের পর এক ঘটনা সামনে এসেছে, কখনো কুলতলি তো কখনো আবার জয়নগরের ঘটনা। তবে এবার সরকারি হাসপাতালে সুপারের হুমকির মুখে পড়তে হলো এক মহিলা ডাক্তারকে। কথা না শুনলে দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটিয়ে দেব, ঠিক এই ভাষাতেই নাকি ওই মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ সরকারি হাসপাতালের সুপারের বিরুদ্ধে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। সরকারি হাসপাতালে সুপার কিনা এক মহিলা ডাক্তারকে বলছেন দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটিয়ে দেবেন। কত বড় স্পর্ধা। আরজিকরের ঘটনায় যেখানে ন্যায় বিচারের জন্য প্রতিবাদে প্রথম সারিতে রাস্তায় নেমেছিলেন ডাক্তাররা, যাতে এই ধরনের ঘটনা না হয় সেই দাবিও ওঠে, সেখানে কিনা সরকারি হাসপাতালের সুপার তাঁরই হাসপাতালের মহিলা ডাক্তারকে বলছেন কিনা অভয়া করে দেবেন। সত্যি কি তিনি মানুষ নাকি অন্য কিছু? চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ডাক্তার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুপার। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালের। অভিযোগকারী মহিলা ডাক্তার তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মানে ভয়ঙ্কর ভাবে এখানে হ্যারাস করা হচ্ছে, নাইট ডিউটি করার জন্য হ্যারাস করা হচ্ছে। নাইট ডিউটি আমি করব কিভাবে? এখানে সব মেল ডক্টর। আপনি ছাড়া কি মহিলা ডাক্তার আমার সঙ্গে এখানে দেখুন, মহিলা ডাক্তার আর একজন ম্যাডাম আছেন এখানে গাইনিতে। উনি 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 গাইনোকোলজিস্ট এবং উনি লেবার রুমে থাকেন। তো ওনার এখানে মানে ডিউটি, আমাদের এখানে পোস্টিং বলতে উনি এমার্জেন্সিতে আর ওটা সামলান। কিন্তু আমাদের পুরো বাকি এই যে আমাদের পুরো হোল হাসপাতাল, এখানে আমি ছাড়া কোনো মহিলা কোনো ডাক্তার নেই। তো শুরু থেকে ইনসিকিউরিটি আমার শুরু থেকেই কাজ করছিল। সেজন্য আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমাকে কাইন্ডলি, আর এখানে উনি বলে দিয়েছেন শুরু থেকে যে শুরুতেই যে আমি তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারবো না। আমার বাড়ি হালিশহর থেকে প্রতিদিন আমি যাতায়াত করি। অ্যাকোমোডেশন উনি প্রোভাইড আমাকে করেননি, বলে দিয়েছেন সিকিউরিটি সেফটি আমি দিতে পারবো না, অ্যাকোমোডেশনে দিতে পারবো না। আর তো সেই হিসাবে আমি এখানে এটাই একটা ডক্টরস রেস্টরুম। তাও একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি যেহেতু এখানে নিউ কামার, কোথাও কি মনে হয় যে এগুলো নেচার অফ র্যাগিং? অবশ্যই 100% র্যাগিং, 100% এটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট। এটা আমি আমার বলতে কোনো বাধা নেই, কারণ এতদিন ধরে আমি প্রচুর চেষ্টা করছি। এখানে 2-3 জন ছাড়া এখানে সমস্ত যারা আমার সিনিয়র কলিগস রয়েছেন তারা যথেষ্টভাবে আমাকে সাহায্য করছেন, প্রত্যেকে এইখানে। তারপর আমার সিনিয়র কলিগস রয়েছে, তারপর আমার জিডিএ বন্ধুরা রয়েছে, আমার সমস্ত যারা যারা রয়েছে, সিস্টাররা রয়েছেন, সবাই সব রকম ভাবে। আমার কোনো সমস্যা নেই, হাসপাতালটাকে ইনফ্যাক্ট আমি ভালোবেসে ফেলেছি। না ঠিক আছে, আমি এই হাসপাতালে পরিষেবা দেবো, অনেক মানুষ আসেন যেন আমি ওনার কাছেই দেখাবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই ইস্যুগুলো কেন হবে, আর কেন এরকম ভাবে আমাকে থ্রেট করবে? এত বড় ঘটনার পর অভয়া, নেক্সট অভয়া তুমি, মানে কেন? মানে উনি কি, ওনার কি বাড়িতে কোনো মেয়ে নেই? ওনার বাড়িতে কি কোনো ইয়ে নেই? মানে পরিবারে কি মহিলা নেই? কি করে? আর অভয়ার ব্যাপার নিয়ে উনি মুখ খুলছেন কি করে? কিভাবে এটা সম্ভব? একটা মানুষের পক্ষে এটা বলা সম্ভব না। উনি হাসপাতাল সুপার তারক বর্মন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আচ্ছা, পুরোটাই সর্বময় মিথ্যা। একদমই আমাদের রোস্টার কমিটি যেভাবে রোস্টার দেয়, একটা কমিটি আছে, সেই অনুযায়ী ডিউটি করা হয়। আর এখানে যেহেতু প্যাথোলজির ফ্যাসিলিটি যেমন আছে সেমন সার্ভিস করা হচ্ছে। এখানে প্যাথোলজির ডাক্তারদের, সব ডাক্তারদের যেভাবে ডিউটি দেওয়া হয় বাকিদের, সেভাবেই ওনাকে ডিউটি দেওয়া হয়েছে। রোস্টার কমিটি সেটা করে, ঠিক করে। এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি, শোনাবো আপনাদের। প্যাথোলজির চিকিৎসক হলেও তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করলেই ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দ্বিতীয় অবহেলা করে দেওয়ার হুমকি। অভিযোগ হাসপাতাল সুপার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। গোটা ঘটনাটি জানিয়ে শান্তিপুর থানায় এবং নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী চিকিৎসক। সম্প্রতি এই হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে 31শে ডিসেম্বর। অভিযোগকারী ওই মহিলা চিকিৎসকের দাবি 2024 সালে সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দেন। বিভিন্ন রকম অসহযোগিতা বিষয়টি নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানালেও কোনো ফল হয়নি। মহিলা চিকিৎসকের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। যদিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন হাসপাতাল সুপার তারক কুমার বর্মন। তবে এই বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন। তবে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। অভিযোগকারী চিকিৎসক বলেন হাসপাতালের সুপার
ডক্টর তারক বর্মন তার উপরে বিভিন্নভাবে মানসিক নির্যাতন, তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করতে, পাশাপাশি নাইট ডিউটি জোর করে করানোর জন্য চাপ দিতেন। তিনি নাইট ডিউটি করতে অস্বীকার করেন। প্রতিবাদ করতে যাওয়ায় দ্বিতীয় অভয়াকাণ্ড হওয়ার হুমকি দেন। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। নিরুপায় হয়ে তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্যাথোলজি চিকিৎসক হলেও তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করলে ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকির অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। গোটা ঘটনাটি জানিয়ে শান্তিপুর থানায় এবং নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী চিকিৎসক। সম্প্রতি ওই হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে 31শে ডিসেম্বর। অভিযোগকারী ওই মহিলা চিকিৎসকের দাবি করেন 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দেন। বিভিন্ন রকম অসহযোগিতার বিষয়টি নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানলেও কোনো ফল হয়নি। মহিলা চিকিৎসকের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ। যদিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেন হাসপাতাল সুপার তারক কুমার বর্মন, তবে এই বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন। তবে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। প্যাথোলজি চিকিৎসক হলেও তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করলে ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকি অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। গোটা ঘটনাটি জানিয়ে শান্তিপুর থানায় এবং নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী চিকিৎসক। সম্প্রতি এই হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে 31শে ডিসেম্বর। অভিযোগকারী ওই মহিলা চিকিৎসকের দাবি করেন 2024 সালে সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দিয়েছিলেন। বিভিন্ন রকম অসহযোগিতা বিষয়টি নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানালেও কোনো ফল হয়নি। মহিলা চিকিৎসকের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ। যদিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন হাসপাতালের সুপার তাকে তারক কুমার বর্মন, তবে এই বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য আধিকর্তা বলবেন। তবে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। প্যাথোলজি চিকিৎসক হলেও তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়াও অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করলে ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকির অভিযোগ হাসপাতাল সুপারের বিরুদ্ধে করলেন। ঘটনাটি ঘটেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। প্যাথোলজি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।